আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক যে বাড়ির সামনে, এই বাড়িতেই এনআইএর আধিকারিকরা আসেন এবং তারা তল্লাশি অভিযানের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছেন অপরূপা পোদ্দার, তৃণমূলের প্রাক্তন এমপি, তার স্বামী শাকির আলীকে। এই যে বাড়ি, সেই বাড়িতেই চলছে তল্লাশি অভিযান। বাইরে পুলিশ থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারাও রয়েছেন। মূলত আমরা জানি রামনবমীতে যে ঘটনা ঘটেছিল মূলত ডালখোলা অর্থাৎ উত্তর দিনাজপুর এবং তার সাথে হুগলি ডিস্ট্রিক্টের দু জায়গায় শ্রীরামপুর এবং তার সাথে হাওড়া শিবপুরে, এই যে বেশ কিছু জায়গাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, তার পরিপ্রেক্ষিতে এনআইএর তরফ থেকে 6টি মামলা রেজিস্টার করা হয়। সেই 6টি মামলা যেগুলো রেজিস্টার করা হয় তার মধ্যে 2টি মামলা যেগুলো হুগলিতে, এবং সেই মামলার জন্য তারা বেশ কয়েকজনকে, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং তার সাথে সাথে জিজ্ঞাসাবাদ করা হয় পরবর্তীকালে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে এনআইএ। এবং তারপর বেশ কিছু ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ এবং বয়ানের ভিত্তিতে তারা আজকে এসেছেন অপরূপা পোদ্দারের এই যে বাড়ি, সেই বাড়ির সামনে। এবং এই বাড়িতে আসার পর তারা তল্লাশি অভিযানের সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চালিয়েছেন। এনআইএ সূত্রে খবর, তার স্বামী শাকির আলী, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যিনি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিষড়া পুরসভার। তাকে কেন গ্রেপ্তার করা হলো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মূলত 2টি কারণ। প্রথম, এনআইএ মনে করছে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল 2023 সালের রামনবমীতে, সেই উত্তেজনা শুধুমাত্র নিছকই একটি উত্তেজনার ঘটনা, এলাকার মধ্যে গন্ডগোল হলো, তো সেরকমটা নয়, এর পেছনে রয়েছে উস্কানি, এমনটাই তাদের মত। এবং সেই জন্যই তাদের তরফ থেকে যেটা খবর, যে তারা এই উস্কানিতে পেছনে কারা কারা রয়েছে সেই সন্ধান তারা করছেন। সেই সন্ধান থেকেই তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং বেশ কিছু ভিডিও ফুটেজ এবং যে তথ্য প্রমাণ রয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।